দুহারে ক্লাউড বাইট রুফটপ রেস্টুরেন্ট উদ্বোধন। ঢাকার দোহার উপজেলার যাত্রা শুরু করেছে নতুন রেস্টুরেন্ট ক্লাউড বাইট রুফটপ রেস্টুরেন্ট। শুক্রবার 14 আগস্ট জয়পাড়া বাজারে বরকত প্লাজার 8ম তলায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে রেস্টুরেন্ট উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুব দলের সিনিয়র সভাপতি আবুল হাশেম ব্যাপারী। রেস্টুরেন্টের মালিক সবুজ শিকদার জানান, দোহারবাসীর জন্য মানসম্মত খাবার, আধুনিক পরিবেশ, উন্নত সেবা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। তিনি বলেন, স্থানীয় মানুষের চাহিদা ও পছন্দকে গুরুত্ব দিয়ে রেস্টুরেন্টটি সাজানো হয়েছে। গ্রাহকদের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতে খাবারের মান ও সেবার আরও উন্নয়ন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানের রাজনৈতিক ব্যক্তিত্ব, স্থানীয় গণমাধ্যম ব্যক্তি, সাংবাদিক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এই সময় অতিথিরা রেস্টুরেন্টের আধুনিক সাজসজ্জা, মনোরম পরিবেশ ও আয়োজনের প্রশংসা করেন। উদ্বোধন শেষে অতিথিদের জন্য বিশেষ আপ্যায়নের আয়োজন করা হয়। উদ্যোক্তাদের আশা, মানসম্মত খাবার ও সুন্দর পরিবেশের মাধ্যমে ক্লাউড বাইট রুফটপ রেস্টুরেন্ট দোহারবাসীর জন্য খাবারের পাশাপাশি পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর একটি নতুন আকর্ষণীয় স্থান হিসেবে গড়ে উঠবে। চাচ্ছিলাম যে দোহারে আমরা কিছু একটা দিতে, যে ওই জিনিসটা মানুষ দেখবে, মানুষের যদি মনে করে যে অ্যাকসেপ্ট করে, সেক্ষেত্রে আমরা নিজেরা মনে করবো যে থাকতে। বিষয়টা হচ্ছে হলো এইটা। আর হলো এই রেস্টুরেন্টে আমাদের একটা ড্রিম ছিল, যে আমাদের আগে থেকে একটা ড্রিম ছিল যে আমরা দোহার নবগঞ্জে এমন কিছু একটা করবো যেটা এখন পর্যন্ত ওইভাবে করে নাই। কিন্তু আমরা আমাদের মতো সাধ্য মতো ট্রাই করছি। এখন হয়েছে কি হয় না, এটা একমাত্র আমাদের দোহারবাসী যারা আছে, দোহার নবগঞ্জবাসী যারা আছে, তারাই বলতে পারবে যে আসলে আমাদের এটা তাদের কাঙ্ক্ষিত ভাবে আমরা করতে পারছি কি পারি নাই। আমাদের মতে মনে হয়েছে যে না, আমাদের মতো করে আমরা ঠিক মতো করতে পারছি। বাদ বাকিটা আমাদের অডিয়েন্সের কাছে ইনশাআল্লাহ। যদি চিন্তা করতাম যে না, দোহার নবগঞ্জের আমরা রিপ্রেজেন্টেটিভ করতে পারি, সেই বিষয়ে হলো আমরা ওইভাবে একটা মাথায় থিঙ্কিং করলাম যে না, প্রথম দিন যখন এটা আমরা দেখতে আসলাম, দেখে মনে হলো যে না, এই প্লেসটা সুন্দর, আমাদের মন মতো করে আমরা করতে পারবো। সেক্ষেত্রে তখন থেকে প্ল্যানিং শুরু, যে না এমন কিছু করবো যাতে দোহার নবগঞ্জে ফার্স্ট হয়, এরকম কিছু, অথবা দোহার নবগঞ্জের মানুষগুলো দেখে আমি বলতে যে না, একটা তাদের কাঙ্ক্ষিত ভাবে এই জিনিসগুলো যাতে হয়, এই আর কি। এটা বিষয়টা কি, আমরা চাচ্ছিলাম এখানে সবকিছু অথেন্টিক দেওয়ার জন্য, অথেন্টিক সবকিছু দেওয়ার জন্য চাচ্ছিলাম। যে আমরা চাইলে কিন্তু এই গার্ডেনটা আমরা আর্টিফিশিয়ালি করতে পারতাম, আমরা আর্টিফিশিয়াল করিনি, এটা আমরা অরিজিনালি করছি। এইটা হচ্ছে হলো আমাদের একটা থিম, যে আমরা ইন ফিউচারে আমরা এই গার্ডেনটা আরো বড় করবো। এই 4 সাইডে যেখানে যা আছে সবগুলো আমরা ইনশাআল্লাহ আরো বড় করবো। আপনাদের দোয়া যদি সব আমাদের সাথে থাকে। আমাদের রুফটপের উপরে একটা কাজটা আমরা এখনো শুরু করিনি। আমরা যদি জনগণের ভালো সাড়া পাই, সবার যদি কাঙ্ক্ষিত জিনিসগুলো পূরণ করতে পারি, সেক্ষেত্রে কি আমরা উপরেও আমাদের আরেকটা গার্ডেন করার প্ল্যানিং আছে, ইনশাআল্লাহ আমরা ওইভাবে করবো। আর একটা বিষয় হচ্ছে, এই রেস্টুরেন্টটা 100% সামাজিক, 100% একটা সামাজিক একটা রেস্টুরেন্ট। এখানে আপনাদের ফ্যামিলি নিয়ে বলেন, আপনার ফুল ফ্যামিলি নিয়ে বলেন, অথবা আপনাদের ওয়াইফ নিয়ে বলেন, সবাই সামাজিক ভাবে বসে এখানে খাবার পরিবেশন হবে, ইভেন খাবার আপনারা গ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ। এটা আমাদের সর্বপ্রথম আমাদের একটা থিঙ্কিং হলো, এটা আমার একটা 100% অথেন্টিক এবং সামাজিক একটা রেস্টুরেন্ট করছি, যাতে করে মানুষ এখানে এসে তাদের ফ্যামিলির সাথে ভালো একটা সময় স্পেন্ড করতে পারে। তো অবশ্যই আছে, প্রতিষ্ঠান যদি পার্টি করতে চায়, অবশ্যই তাদের জন্য তাদের সাথে বসতে হবে, কথা বলতে হবে, তাদের সাথে যদি আমাদের ভাবে মিলে, অবশ্যই আমরা তাদের একটা এই সুযোগ করে দিতে পারবো ইনশাআল্লাহ। রহমান রাহিম। আজকে দোহার জয়পাড়া, যেটা প্রাণকেন্দ্র দোহারে আমরা বলে থাকি, সেখানে একটি ঐতিহ্যবাহী বিল্ডিংয়ে টপ ফ্লোরে ক্লাউড বাইট যে চাইনিজ রেস্টুরেন্ট আজকে উদ্বোধন হলো। আমরা আশা করি সারা দোহারের মানুষের একদিকে একটা বিনোদন, আরেকটা সময় পাস করা, আরেকটা হলো মানুষের যে খাবারের মান, সেই খাবারের মান ভালো করবে। অবশ্যই আমরা পক্ষ থেকে যেটা তাদের মধ্যে খাবারের মান যাতে ভালো হয়, সেই মান সম্পন্ন খাবারের মান হলে সেখানে আমাদের সারা দোহারের লোকজন, নবগঞ্জের লোকজন তার এখানে আসবে। মানুষ আজকে যেটা চায় সেটা হলো খাবার মানটা নিয়ে বিষয়। তাই আমি আশা করি সবাই এখানে একটা সুন্দর মনোরম পরিবেশে একটি রেস্টুরেন্ট আজকে এখানে প্রতিষ্ঠা হয়েছে। এর মধ্য দিয়ে আমাদের এখানে দোহারের জনগণ, দোহারবাসী
দুয়ারে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ব্যাংক আছে, বিভিন্ন অফিস আদালত আছে, সেই ধরনের লোকজন সেখানে দুয়ারে এই দুদিন যাবত একটি খাবারের মানসম্পন্ন খাবার অভাব ছিল, সেটা হয়তো বা এই রেস্টুরেন্টের উদ্বোধনের মধ্যে দিয়ে লাগু হবে, পূরণ হবে। তাই আমি আশা করি এই রেস্টুরেন্টে খাবার মান ভালো দেখে সবাই আসবে। খুব সুন্দর মনোরম পরিবেশ আমরা আজকে এখানে দেখতে পেলাম।